हज़रत मौलाना मोहम्मद इमरान साहब। अल्हम्दुलिल्लाह वस्सलातु लिअहलिहा। अल्हम्दुलिल्लाह वस्सलातु लिअहलिहा अम्मा बाद। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি জনাব যুবনেতা মাওলানা আসাদুল্লাহ রহমানী সাহেব। এতে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা দক্ষিণ শাখার সম্মানিত সাধারণ সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা ইসমাইল রশিদ আনসারী সাহেব। উপস্থিত রয়েছেন কোরআন শিক্ষা বোর্ড কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মৌলানা রমজানুর রহমান জিয়া ভাই। এতে উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। উপস্থিত রয়েছেন দিন বিজয়ী দিন প্রত্যাশিত এক জাগ তরুণ যুব সমাজ। উপস্থিত আছেন রামু চৌমনি স্টেশন চত্বরের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ। বক্তব্যের প্রারম্ভে সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা উত্তর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদেরকে গণহারে গণহত্যা করা হচ্ছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিনের মসজিদ দখল করার জন্য ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদ কি ইহুদিদের ছিল? না, এই মসজিদ কোনো ইহুদিদের ছিল না, মসজিদ কোনো খ্রিস্টানদের ছিল না, মসজিদ কোনো মারাউনের ছিল না, মসজিদ কোনো বিজাতিদের ছিল না, মসজিদ হলো মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইরা, তোমার আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় মসজিদে আকসাকে কোনো মুহূর্তে ইহুদিদেরকে দখল করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কতদিন আগে, কয়েক মাস আগে অং সান সুচি তার লেলিয়ে দেওয়া প্রশাসনের মাধ্যমে মায়ানমারের আমার মুসলমান মা বোনরা নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, এমনভাবে গণহত্যা চালিয়েছিল যে যার কারণে দেখা যায় রোহিঙ্গার মুসলমানরা থাকার জন্য কোনো বাসস্থান ছিল না, সেখানে বসবাস করার জন্য খাদ্যের জন্য কোনো খাদ্য ছিল না, চিকিৎসার জন্য কোনো হসপিটালের ব্যবস্থা ছিল না, সব কিছু গুড়িয়ে দিয়েছিল এই সন্ত্রাসী বাহিনী। অবশেষে এই রোহিঙ্গার মুসলমানরা অসহায় হয়ে গরিবের বেশে, ফকিরের বেশে, গোলামের বেশে বাংলাদেশের কাছে এসে আশ্রয় চায়। আমরা সকলে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। আজকে যদি তারা দাবি করে যে বাংলাদেশকে আমরা দখল করতে চাই, বাংলাদেশকে আপনারা দখল করতে দেবে? তারা যদি বলে এটা আমাদের বাপ দাদাদের দেশ ছিল, কোনো কাজ হবে না। ঠিক তেমনি ভাবে রোহিঙ্গাদের মতো ইসরায়েলি বাহিনী, ইহুদি বাহিনী, তারা জার্মানির মধ্যে ছিল, নির্যাতিত ছিল, হিটলার তাদেরকে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল। এক পর্যায়ে গিয়ে দেখা গেছে হিটলার যখন শাসন অবস্থায় ছিল প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ইহুদিদেরকে যখন গণহত্যা চালিয়েছিল, জার্মানির মধ্যে তাদের থাকার ব্যবস্থা ছিল না, সেখানে থাকার খাদ্যের ব্যবস্থা ছিল না, হসপিটালের ব্যবস্থা ছিল না, কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেবে এমন ব্যবস্থা ছিল না। অবশেষে আমার ভাই ফিলিস্তিনের মুসলমান মা বোনরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে আশ্রয় দেওয়ার পরে তারা দাবি করতে চায় মসজিদ আকসা আমাদের, মসজিদের ফিলিস্তিনের জেরুজালেমকে দখল করতে চায়। তারা বলে আমরা সেটাকে রাজধানী বানাবো। যাদের কোনো স্থান নেই, যাদের কোনো রাষ্ট্র নেই, তারা আবার ফিলিস্তিনের রাজধানীটাকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকের ইসলামী যুব আন্দোলন রাম উপজেলা উত্তর শাখার পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রদেরকে উদ্দেশ্য করে বলতে চাই,
সারা বিশ্বের মধ্যে প্রায় 193টি দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, তার মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। আজকে যদি সারা বিশ্বের মুসলিম শাসকরা 97টি মুসলিম শাসক যদি ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে সেনাবাহিনী নিয়োগ করে, এই সেনাবাহিনীর মাধ্যমে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে ফিলিস্তিনের রাজধানী, ফিলিস্তিনের জেরুজালেম ইহুদিদের রাজধানী করতে দেওয়া হবে না, বরঞ্চ ফিলিস্তিনের জেরুজালেম ইহুদিদের কবরস্থান রচনা করা হবে, কবরস্থান রচনা করা হবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মোনাজাত নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা সঈদুল্লাহ ফারুকী সাহেব, হাফেজ সঈদুল্লাহ ফারুকী সাহেব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين اللهم اكتب السلامة والعافية علينا وعلى عبيدك الحجاج والغزاة والمسافرين في برك وبحرك من أمة محمد أجمعين اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والخير والعمل والهدي والنية إنك على كل شيء قدير يا الله يا أرحم الراحمين ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করতে গিয়ে যাদের অক্লান্ত পরিশ্রম, মেহনত, ত্যাগ, তিতিক্ষা, সকলের সর্বদিক দিকে সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সারা বিশ্বের মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে নির্যাতিত গাজা মুসলমান ভাই বোনদের উপর ইহুদি নিষ্ঠুর নিকৃষ্ট ইহুদিবাদীদের যে নির্যাতন, জুলুম, অত্যাচার, তাদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, গাজা, ফিলিস্তিন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং মিয়ানমার, যাদের রক্তের বিনিময়ে আল্লাহ তারা শহীদ হয়ে গেছেন, তাদের রক্তের বিনিময়ে বিশেষ করে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা দান করুন। এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সারা বিশ্বের মুসলমান আজকে যে প্রতিবাদ করছে, তাদের জন্য দোয়া করছে, আয় আল্লাহ তাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ, আজকে যারা শরীক হয়েছেন, আমাদের ইসলামী যুব আন্দোলন রামু উপজেলা উত্তর শাখার যত ভাইয়েরা আছেন, সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, এবং যাদের আমাদের এই চমনির ব্যবসায়ী ভাইগণ যারা দেখছেন, শরীক হয়েছেন, সকলের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।